এই ভিডিওতে আমি আজকে হওয়া স্ম্যাকডাউনের কিছু হাইলাইটস নিয়ে কথা বলতে চলেছি। এছাড়া আজকে ডাব্লিউডাব্লিউই হল অফ ফেম সেরেমনিও হয়েছে, সেটার কথাও হবে এই ভিডিওতে। তাছাড়া একজন বড় ডাব্লিউডাব্লিউই সুপারস্টার রেসলমেনিয়া ঠিক আগে ডাব্লিউডাব্লিউইতে সাইন করে ফেলেছে, সেটা নিয়ে কথা হবে। এছাড়া রোমান রেন্স আর সিএম পাঙ্কের মধ্যে রেসলমেনিয়া ঠিক আগে কি চলছে সেটা নিয়েও আলোচনা হবে। এবং আজকেই চ্যানেলে তোমাদের যে কিউএনএ ভিডিওটার প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল সেটাও আসবে, তাই সেটার জন্য অপেক্ষা করো। তাছাড়া আজকে এই চ্যানেলে রেসলমেনিয়ার আগে লাস্ট মিনিট কিছু আপডেট নিয়েও কথা হবে। মানে আজকে একটার বেশি ভিডিও চ্যানেলে আসতে চলেছে, তাই আজকে তোমাদেরকে চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, যখন তখন ভিডিও চলে আসতে পারে, আর এটা তার মধ্যে প্রথম ভিডিও হতে চলেছে। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। আর চলো আর বেশি সময় নষ্ট না করে এই ভিডিওটা শুরু করা যাক, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা শুরু করা যাক আজকে হওয়া স্ম্যাকডাউনকে নিয়ে। এবার ডাব্লিউডাব্লিউই তো এটা প্রতিজ্ঞা করেছে যে আর কিছু হোক বা না হোক, স্ম্যাকডাউনে ডাব্লিউডাব্লিউই ভালো কিছু কখনোই করবে না। স্ম্যাকডাউনকে ডাব্লিউডাব্লিউই পুরোপুরি ভুলেই গেছে। তো আজকে রেসলমেনিয়ার আগে শেষ স্ম্যাকডাউনের এপিসোড ছিল, কিন্তু আজকেও সেরকম বড় কিছু স্ম্যাকডাউনে হয়নি। তবু যেটুকু যা হয়েছে সেটুকু নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন আজকে স্ম্যাকডাউনের শুরুতেই আমরা র্যান্ডি অর্টন আর প্যাট ম্যাকাফিকে দেখতে পেয়ে গেছিলাম, যেখানে তারা একটা গাড়ি করে এরিনাতে ঢুকেছিল, আর ঢুকতেই তাদেরকে নিকলডিস ধরেছিল। আর প্যাট ম্যাকাফির সাথে নিকলডিসের কিছু একটা সাইন ইন করার কথা ছিল, কোনো একটা কন্ট্রাক্ট, যেখানে অনেকগুলো পেজ ছিল, আর প্যাট ম্যাকাফি সেটা না পড়েই সাইন করে দিয়েছে। এবার সেটা সাইন করার পর আমরা নিকলডিসের মুখে এক প্রকারের হাসি দেখতে পাচ্ছিলাম। এবার এই কন্ট্রাক্টে কী লেখা ছিল যেটা না পড়েই প্যাট ম্যাকাফি সাইন করে দিয়েছে সেটা এখনও ডাব্লিউডাব্লিউ রিভিল করেনি, কিন্তু রেসলমেনিয়া রিলেটেডই কিছু হবে যেটা হয়তো পরবর্তীকালে রিভিল হবে, আর সেটা হয়তো প্যাট ম্যাকাফি আর র্যান্ডি অর্টনের জন্য ভালো নাও হতে পারে। যাই হোক না কেন, আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন সবার প্রথমে রিংয়ে আসে। রিংয়ে এসে সে একটা প্রোমো কাট করে সবার প্রথমে, যে কিভাবে র্যান্ডি অর্টন সবার প্রথম মানুষ যে কিনা এটা অ্যাকসেপ্ট করছে যে তার প্যাট ম্যাকাফিকে দরকার হয়তো পড়তো না, কিন্তু সে প্যাট ম্যাকাফিকে চেয়েছিল। তার কারণ কি, সে বলে যে কোডি রোডস তাকে মনে করাবে যে সে আসলে কে। কোডি রোডস তাকে মনে করানোর কে? কোডি রোডস তো সবসময় তার থেকে শুধু নিয়েই গেছে, তাকে বন্ধু বলেছে ঠিকই, কিন্তু প্রয়োজনে কখনোই তার সাহায্য কোডি রোডস চায়নি বা তাকে কোডি রোডসের মনে পড়েনি। যেমন সে রেসলমেনিয়া 40 কথা বলে, যেখানে যখন রক আর রোমান রেন্স কোডি রোডসের পেছনে লেগেছিল তখন কোডি রোডস সেথ রলিন্সের হেল্প নিয়েছিল, কিন্তু র্যান্ডি অর্টনের দিকে কোডি রোডস আসেনি। তাছাড়া সে এটাও বলে যে কোডি রোডস কেভিন ওয়েন্সকে একটা অপরচুনিটি দিয়ে দিয়েছিল টাইটেলের, কিন্তু র্যান্ডি অর্টনকে কখনোই দেয়নি। এমনকি সে এটাও বলে যখন সোলো সিকাওয়া আর তার টিম কোডি রোডসের পেছনে লেগেছিল তখন র্যান্ডি অর্টন কোডি রোডসকে সাহায্য করতে এসে র্যান্ডি অর্টনের ব্যাক ইঞ্জুরি হয়ে গেছিল, যার জন্য র্যান্ডি অর্টনকে অনেকদিন ডাব্লিউডাব্লিউর বাইরে থাকতে হয়েছিল। কিন্তু কোডি রোডস এইসব কিছু পরোয়া করেই না, কারণ কোডি রোডস শুধু নিতে জানে, তার পরিবর্তে কোডি রোডস কিছু দিতে জানে না। তাই কোডি রোডস র্যান্ডি অর্টনকে এটা মনে করানোর কেউ না যে র্যান্ডি অর্টন আসলে কি আর র্যান্ডি অর্টন কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু প্যাট ম্যাকাফি র্যান্ডি অর্টনকে এটা মনে করিয়েছে, আর প্যাট ম্যাকাফির লেগেসি র্যান্ডি অর্টনের সাথে যে লেগেসিটা আছে সেটা নাকি কোডি রোডসের থেকেও বেশি বড়। এত বছর ধরে কোডি রোডস র্যান্ডি অর্টনের জন্য জানা করেছে, তার থেকে বেশি নাকি প্যাট ম্যাকাফি র্যান্ডি অর্টনের জন্য করে দিয়েছে, অ্যাকর্ডিং টু র্যান্ডি অর্টন। তো এইভাবে র্যান্ডি অর্টন আজকে প্যাট ম্যাকাফিকেও ডিফেন্ড করে, এমনকি কোডি রোডসের নামেও কথা বলে যে কোডি রোডস কীভাবে র্যান্ডি অর্টনকে এতদিন ধরে শুধু বন্ধুত্বের নামে বিট্রে করে এসেছে। তো সেসব কথা কোডি রোডসকে বলে র্যান্ডি অর্টন। আর সে এটাও বলে যে রেসলমেনিয়াতে র্যান্ডি অর্টন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে, আর এই বিজনেসকে সেভ করতে চলেছে, আর সেই জিনিসটা পেতে চলেছে যেটা প্রথম থেকেই তার হওয়ার কথা ছিল। তো এইভাবে আজকে র্যান্ডি অর্টন কোডি রোডস তার ম্যাচকে হাইপ করে, আর তারপর র্যান্ডি অর্টনের প্যাট ম্যাকাফি এরিনা ছেড়েই বেরিয়ে যায়। তারপর আমরা তাকে আর স্ম্যাকডাউনে দেখতে পাই না। এছাড়া আজকে স্ম্যাকডাউনে একটা স্ট্রিট ফাইট ছিল দুটো টিমের মধ্যে, যেই দুটো টিমের মধ্যে সে আগের বছর থেকে ফিউড চলে আসছিল, যেটা হচ্ছে হোয়াইট সিক্স, আর একদিকে ছিল সোলো সিকাওয়া আর তার এমএফটিরা। এবার আজকের এই ম্যাচে ব্রুটালিটি তো ছিল, কারণ আমি বলবো এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ সব রকম ওয়েপন্সের ব্যবহার দেখিয়েছে। চেয়ার, কেন্ডো স্টিক্স, তারপরে ট্র্যাশ ক্যান, যা যা হতে পারতো সব রকম জিনিসপত্রের ব্যবহার দেখিয়েছে। রিংয়ের মধ্যে অ্যাকশন চলেছে, রিং সাইডে অ্যাকশন চলেছে, আমরা সব সুপারস্টারদেরকে ইনভলভ হতে দেখেছি এই ম্যাচটাতে। কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে যখন টামাটোঙ্গা আজকে
ওই দিক থেকে আঙ্কেল হাউডিকে হারাতে যাচ্ছিল, ঠিক সেই মোমেন্টে সোলো সিকোয়া আঙ্কেল হাউডিকে একটা সামোয়ান স্পাইক মেরে দেয়, আর যেই জয়টা হয়তো টামাটঙ্গার নামে আসতে পারতো সেই জয়টা আজকে সোলো সিকোয়ার নামে চলে আসে। কিন্তু আলটিমেটলি সোলো সিকোয়া আর তার এমএফটিরা এই ম্যাচটা জিতে যায়। এবার এই ম্যাচটা জিতে যাওয়ার পরেও আমরা সোলো সিকোয়া আর টামাটঙ্গার মধ্যে একটা টানাপোড়েন দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সব কিছু হয়তো ঠিকঠাক নেই। যেই জয়টা টামাটঙ্গার নামে আসার কথা ছিল সেটা যেমন বললাম সোলো সিকোয়া চুরি করে নিয়েছিল, তো তাদের মধ্যে তো যা হওয়ার হবে। কিন্তু আজকের এই ম্যাচটার পর আমি একটা কথা বলতে পারি যে আঙ্কেল হাউডি আর হোয়াইট সিক্স পুরোপুরি শেষ হয়ে গেছে, আর এদের থেকে কোনো রকম কিছু আশা করা যাবে না। প্রথমে তো এই টিমটা যখন ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেছিল তখন একটা হাইপের সাথে এসেছিল, তাদের মধ্যে একটা অরা ছিল, কিন্তু তারপর ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউ তাদের মধ্যে থেকে তাদের সেই সুপার ন্যাচারাল জিনিসটাকেই কেড়ে নেয়, যার পরে আমরা দেখতে পাই এই টিমটার অরা কখনোই আর আগের মতো ফিল হয় না। তবু এই টিমটা কিছুভাবে এতদিন ডাব্লিউডাব্লিউতে টিকে ছিল, কিন্তু আজকে যেইভাবে সোলো সিকোয়া আর তার টিমের কাছে আঙ্কেল হাউডি হেরেছে, এমনকি আঙ্কেল হাউডি পিন হয়েছে, সেটা দেখে বোঝাই যাচ্ছে যে হোয়াইট সিক্স আর আঙ্কেল হাউডির জন্য ডাব্লিউডাব্লিউর কাছে আর কোনো প্ল্যান নেই, আর তাদের সাথে ভবিষ্যতে ভালো কিছু হবে বলে মনে হয় না। হয়তো এই টিমটাকে এবার টিভি থেকে অফই করে দেওয়া হবে, আর কিছুদিন পর হয়তো আমরা শুনতে পাবো এরা সবাই রিলিজও হয়ে গেছে। তো ব্রে হোয়াইটের লেগেসিকে ক্যারি করার জন্য যেই টিমটা এসেছিল দেখে খারাপ লাগছে যে সেই টিমটার সাথে কিছুই হলো না, উল্টে টিমটাকে পুরো বরবাদ করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ। আজকে সেটা মানে বলে না নেল ইন দ্য কফিন, সেটা আজকে পুরো মেরে দিয়েছে, আর হোয়াইট সিক্স এখান থেকে যে পুরো শেষ সেটা বোঝা যাচ্ছে। কিন্তু যাই হোক না কেন, সোলো সিকোয়া আর তার এমএফটিদেরই একজন ফর্মার মেম্বার যে হলো আমাদের জেকব ফাটু, তার সাথেও যেহেতু ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচ আছে, সেও আজকে একটা প্রোমো কাট করতে এসেছিল। এবার জেকব ফাটুর অতীতে কিছু ক্রিমিনাল রেকর্ডস আছে, সে কিছু ভুল করেছিল যার ফলে তাকে অ্যারেস্ট হতে হয়েছিল, সেগুলো তো মানে রেকর্ডেই আছে। তো সেইগুলো নিয়ে ড্রু ম্যাকইন্টায়ার অনেক কথা বলেছিল যে জেকব ফাটু তো একজন ক্রিমিনাল ছিল, এই ছিল ওই ছিল। তো সেইটারই উত্তর দেওয়ার জন্য আজকে জেকব ফাটু পুলিশের গাড়ি করেই স্ম্যাকডাউনের ভেতরে প্রবেশ করে, আর তারপর পুলিশের গাড়ির ছাদে দাঁড়িয়ে আজকে একটা প্রোমো কাট করে, যেখানে সে বলে যে হ্যাঁ সে সেটা স্বীকার করছে, আর সে কখনোই এটাকে অস্বীকার করেনি যে সে অতীতে অনেক ভুল করেছে, যার ফলে তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ড আছে, আর সে সেই বিষয়টা নিয়ে লজ্জা পায় না, সে সেটাকে অস্বীকারও করে না। কিন্তু তারপর সেই ম্যাচটাকে হাইপ করে যে কীভাবে ড্রু ম্যাকইন্টায়ারকে জেকব ফাটু রেসলমেনিয়া শেষ করতে চলেছে, আর যেই জিনিসটা ড্রু ম্যাকইন্টায়ার শুরু করেছিল সেই জিনিসটাকেই জেকব ফাটু শেষ করবে, এই নিয়েই তাদের ম্যাচটাকে হাইপ করে। আর আজকে ড্রু ম্যাকইন্টায়ারকে আমরা স্ম্যাকডাউনে দেখতে পাই না, যদিও সোশ্যাল মিডিয়ায় ড্রু ম্যাকইন্টায়ারের একটা মানে এর উত্তরে একটা ভিডিও ছেড়েছে যেখানে সে দেখাচ্ছে যে সে বসে বসে মানে জেকব ফাটুর প্রোমোটাকে দেখছে আর কি ড্রু ম্যাকইন্টায়ার। তো এক্স অ্যাকাউন্টে সে এইটাকে রিটুইট করে দেখিয়েছে। তো এইভাবেই তাদের ফিউডটার শেষ প্রোমো ব্যাটেল বা বলা যেতে পারে হাইপ এইভাবেই স্ম্যাকডাউনে করা হয়েছে। তাছাড়া স্ম্যাকডাউনে যেমন বললাম সেরকম ভালো কিছু তো ছিল না। ওই দিক থেকে যদি ট্রিক উইলিয়ামস আর স্যামিজেনের কথা বলা হয়, তো সেই জিঞ্জার ব্রেড ম্যান কি একটা পুতুল এনেছিল যাকে আজকে স্যামিজেন হিলোয়া কিক মেরে দিয়েছে, আর তারপর আমরা দেখতে পাই লাস্টে ট্রিক উইলিয়ামস স্যামিজেনের উপর অ্যাটাক করে স্যামিজেনের কাছ থেকে তার যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সেটা নিয়ে উপরে তুলে রেস করতে থাকে। তো এইভাবে আজকে বলা যেতে পারে শেষ হাসি ট্রিক উইলিয়ামস হেসেছে। এবার দেখা যাক কালকে রেসলমেনিয়ায়, মানে কালকে না হয়তো পরশু দিন হবে তাদের ম্যাচটা, তো সেই দিন ট্রিক উইলিয়ামস নতুন চ্যাম্পিয়ন হয়ে বেরোতে পারে কিনা সেটা দেখার বিষয় হবে। এছাড়া আজকে স্ম্যাকডাউনে অ্যান্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যাল ছিল। এবার অ্যান্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যাল একসময় রেসলমেনিয়াতে হতো, কিন্তু এখন সেটাকে রেসলমেনিয়ার আগে স্ম্যাকডাউনে করা হয় প্রতি বছর। তো এই বছরও ছিল, এখানে আমরা ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের সাথে সাথে আমরা ট্রিপল এ থেকেও কিছু সুপারস্টারদেরকে দেখতে পাই, যেমন লা পার্কা, সাইকো ক্লাউন, এরা সব ছিল। কিন্তু এই ম্যাচে যখন আমি দেখেছিলাম যে রয়েস কিসকে আনা হয়েছে, তখন আমি বুঝে গেছিলাম যে এই ম্যাচে তার মানে আজকে রয়েস কিসই জিততে চলেছে, কারণ সে ছাড়া আর কেউ জিতবে বলে আমার মনে হচ্ছিল না। যদিও আরও কিছু জায়েন্টকে এই ম্যাচে ডাব্লিউডাব্লিউ এনেছিল, যেমন তালাটোঙ্গা এই ম্যাচে ছিল, ওটিস এই ম্যাচে ছিল, আর আমরা দেখতে পাই লাস্টে যারা বেঁচে ছিল তাদের মধ্যেও ওটিস, তালাটোঙ্গা আর রয়েস কিসই বেঁচে ছিল, আর তার মধ্যে একদম লাস্টে শুধুমাত্র তালাটোঙ্গা আর রয়েস কিস বেঁচে ছিল, যেখান থেকে তালাটোঙ্গাকে এলিমিনেট করে রয়েস কিস আজকের অ্যান্দ্রে দ্য জায়েন্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল জিতে যায়। আরও কিছু মেমোরেবল নাম বললে ওইখান থেকে জো হেনরি ছিল, তারপর আমরা দেখতে পেয়েছিলাম সেই ডিপ্রেশনের সাথে আমাদের জনি গর্গানও সেখানে ছিল। তো তারা তো ছিল, তারা যে স্পট ভরতে এসেছিলো, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই রয়েস কিস এই ম্যাচটা জিতে যায়, আর তারপর অ্যান্দ্রে দ্য জায়েন্ট মেমোরিয়াল ব্যাটেল রয়্যালের যে ট্রফি সেটার সাথে পোস্ট করতে থাকে। আর যদি আলটিমেটলি কথা বলা হয় স্ম্যাকডাউনের মেন ইভেন্টের, তো সেটা তো আরও সেরা ছিল। তো মেন ইভেন্টে আমরা কোডি রোডসের একটা প্রোমো শুনতে পাই, যেখানে কোডি রোডস আবার সেই প্যাট ম্যাকাফির সিচুয়েশনটাকে নিয়ে বলে, যেখানে তারা আজকে প্যাট ম্যাকাফির নাম নিচ্ছে না, তারা বলছে যে ডাব্লিউডাব্লিউর সাথে অ্যাসোসিয়েটই করে না, যে একজন বাইরের
মানুষ তার নামই বা নেবো কেন। এইভাবে সে র্যান্ডি অর্টন তার ম্যাচটাকে হাইপ করে যে কীভাবে রেসেলমেনিয়ার পরেও সেই চ্যাম্পিয়ন থাকতে চলেছে। আর র্যান্ডি অর্টন একসময় তার মেন্টর ছিল, কিন্তু এবার সেই মেন্টর ভার্সেস স্টুডেন্টেরই ম্যাচ হবে, যেখানে তাদের মধ্যে হিস্ট্রি আছে, এবার সেটা শেষ করার সময় চলে এসেছে। এইসব বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে সিএম পাঙ্ক চলে আসে। আর সিএম পাঙ্ক আসার পর কোডি রোডস তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বন্ধু, আমি যদি তোকে এখন হাক করি তাহলে তুই কি আমার উপর টার্ন করবি আর আমার বলের মধ্যে লাথি মারবি, মানে যেটা সবাই তার সাথে করে বেড়ায়। তখন সিএম পাঙ্ক বলে যে না, বলে লাথি মারার মতো অনেকেই আছে, কিন্তু তুই তাদের মধ্যে একজন না। আর তারপর তাদের মধ্যে যে প্রেমালাপ শুরু হয়, বাবা রে বাবা, মানে তারপর তো তারা দুজনের প্রশংসায় পুরো ফেটে পড়ে। ওই দিক থেকে কোডি রোডস সিএম পাঙ্কের প্রশংসা করছে, সিএম পাঙ্ক কোডি রোডসের প্রশংসা করছে, আর তারপর দুজনকে ওয়ার্নিং দিচ্ছে। সিএম পাঙ্ক র্যান্ডি অর্টনের সম্পর্কে কোডি রোডসকে ওয়ার্নিং দিচ্ছে, কোডি রোডস রোমান রিংসের সম্পর্কে সিএম পাঙ্ককে ওয়ার্নিং দিচ্ছে। কিন্তু লাস্টে তারা দুজনকে বলে যে তারা দুজনকে সাপোর্ট করতে চলেছে। আর সিএম পাঙ্কের মনে হয় কোডি রোডস চ্যাম্পিয়ন হয়ে রেসেলমেনিয়া থেকে বেরাতে চলেছে, আর কোডি রোডসের মনে হয় সিএম পাঙ্ক রোমান রিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে রেসেলমেনিয়া থেকে বেরাতে চলেছে। তো এইভাবে তারা দুজনকে হাক করে। আর তারপর কোডি রোডস লাস্টে বলে যে তার বাবা মানে ডাস্টি রোডস সিএম পাঙ্কের উপর খুব গর্বিত হবে আজকে, এই বলে তারা কান্নাকাটি জুড়ে দেয়। আর কান্নাকাটি জুড়ে দেওয়ার পর আমরা দেখতে পাই সিএম পাঙ্ক মিউজিকটাকে কাট করতে বলে, আর বলে আমি এখানে কান্নাকাটি করতে আসিনি, আমরা হলাম চ্যাম্পিয়ন, আমরা হলাম এই লোকেদের চ্যাম্পিয়ন। তো চল আমরা স্ম্যাকডাউনের শেষে রেসেলমেনিয়ার ঠিক আগে এদের সাথেই সেলিব্রেট করতে থাকি। তো এই বলে তারা দুজন অডিয়েন্সের মধ্যে গিয়ে সেলিব্রেট করতে থাকে, আর এইভাবে স্ম্যাকডাউন শেষ হয়ে যায়, যেটা একদম ভোগাস সেগমেন্ট ছিল। মানে এইটা করতে এসেছিল তারা রেসেলমেনিয়ার আগে, দুজনের সাথে প্রেমালাপ করতে, তো আর কী বা বলবো। তো এই ছিল স্ম্যাকডাউনে এর থেকে বেশি কিছু ছিল না। আর আমার মনে হয় না এই ভিডিওতে স্ম্যাকডাউনকে এর থেকে বেশি সময় দেওয়ারও কোনো মানে আছে বলে। তো স্ম্যাকডাউনের সাথে ভালো কিছু হবে বলে আমার তো মনে হচ্ছে না, যদি না রেসেলমেনিয়ার পর সময় বদলায়। তো উল্টে বলা যেতে পারে আজকেও স্ম্যাকডাউন থেকে সব থেকে মেমোরেবল মোমেন্ট তো ড্যান হোজেনই দিয়েছিল, যখন আমরা দেখতে পাই মিজ আর মারিসের আবার বিবাহর একটা সেগমেন্ট হচ্ছে, যেখানে তারা দুইজন আবার বিয়ে করতে চলেছে বা এমন কিছু। পেছন থেকে কিট উইলসন তাদের সাথে দাঁড়িয়ে আছে, আর ওই মুহূর্তে যখন আর কি মিস ভালো ভালো কথা বলছিল মারিজের নামে, তখন পেছন থেকে ড্যান হোজেন চলে আসে। আর ড্যান হোজেনকে দেখে তো মারিজ ভয় পেয়ে যায়। আর তারপর মিস বলতে থাকে, তুই এখানে কি করছিস, তোর এখানে কোনো দরকার নেই। তখন কিট উইলসন ভুল করে বলে যে ইউ ক্যান নাও কার্স দ্য ব্রাইড, আর এটা বলে কিট উইলসন তো ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই ড্যান হোজেন মারিজকে কার্স করে দেয়, তারপর মিস আর ড্যান হোজেনের মধ্যে হাতাহাতি লেগে যায়। আর সেই হাতাহাতিতে একটা ধাক্কা লাগে মারিজের গায়ে, আর মারিজ গিয়ে পড়ে কেকের উপর। আর তারপর মারিজের সারা গায়ে কেক লেগে যায়। ড্যান হোজেন মারিজের মুখ থেকে সেই কেকটাকে নিয়ে একটু মুখে দিয়ে বলে ভানিলা। তো ড্যান হোজেন আলাদাই লেভেলে আছে। তো যাই হোক না কেন, মারিজের কথা যখন হচ্ছে তখন আরেকজন ফিমেল সুপারস্টারের কথা বলা যাক, যে কিনা রেসেলমেনিয়ার ঠিক আগে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে ফেলেছে। এটা আর কেউ না, এটা হলো পেজ। তো হ্যাঁ, পেজ অফিসিয়ালি ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করে ফেলেছে। এটা ইনসাইডারের তরফ থেকে আপডেট চলে এসেছে। পিডাব্লিউ ইনসাইডার এটা আপডেট দিয়ে দিয়েছে যে পেজ আর ডাব্লিউডাব্লিউর মধ্যে সাইন ইন হয়ে গেছে। আর খুব সম্ভবত আমরা রেসেলমেনিয়াতে পেজকে দেখতে চলেছি। এটা রেসেলমেনিয়ার জন্য একটা স্পয়লারও তোমরা বলতে পারো। তো সরি যারা জানতে না ব্যাপারটা, তাদেরকে জানিয়ে দিলাম এই ব্যাপারটা। কিন্তু আর কি করা যাবে, এটা এখন সব জায়গায় চলছে, তোমরা কোথাও না কোথাও থেকে তো জেনে যেতেই। তো ভালো কথা, আমার ভিডিও থেকেই জানলে। যাই হোক না কেন, এবার পেজ তো আসছে, কিন্তু পেজ কোথায় আসতে পারে এবার এইটা নিয়ে যে আপডেটটা আছে সেটা 100% শিওর না। কারণ একদিকের একতরফা লোক বলছে যে আমরা যে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটা দেখতে পাবো, সেখানে বেলা টুইন্স আছে। আর আমি তোমাদের বলছিলাম যে নিকি বেলার কোনো একটা ইঞ্জুরির কারণে হয়তো এই ম্যাচ থেকে বেরিয়ে যেতে পারে, সে 100% ফিট না। এবার যেহেতু নিকি বেলা 100% ফিট না, তো অনেকে মনে করছিল যে নিকি বেলার জন্য হয়তো ব্রি বেলাও এখানে থাকবে না, তাদের টিমটাকে রিপ্লেস করে দেওয়া হবে। কিন্তু এখন মনে করা হচ্ছে যে নিকি বেলা ঠিক না হলেও নিকি বেলাকে শুধুমাত্র রিপ্লেস করা হবে, আর নিকি বেলাকে রিপ্লেস করতে পেজ আসবে অ্যাজ আ সারপ্রাইজ ব্রি বেলার পার্টনার হিসেবে। তো একটা দিক এটা বলছে, কিন্তু ওই দিক থেকে আমরা দেখতে পেয়েছি আজকে যে হল অফ ফেম সেরেমনিটা হয়েছিল, তার আগে যে রেড কার্পেট হচ্ছিল, সেখানে নিকি বেলার ব্রি বেলা এসেছিল আর বিগের সাথে একটা ইন্টারভিউ দিচ্ছিল। আর সেখানে নিকি বেলা বারবার বলছে যে সে একদম ঠিক আছে আর সে রেসেলমেনিয়াতে ব্রি বেলার সাথেই থাকতে চলেছে। এবার এটা তো 100% অবভিয়াস যে নিকি বেলা না থাকলেও আর নিকি বেলার জায়গায় যদি পেজ আসে, সেটাকে আগের থেকে তো নিকি বেলা রিভিল করবে না। কিন্তু নিকি বেলা তো নিজে এখনও এটাই বলছে যে সে ঠিকঠাক আছে আর সে কালকে রেসেলমেনিয়াতে কম্পিট করবে। এবার একান্ত যদি কালকে নিকি বেলা আর ব্রি বেলা কম্পিট করে, তাহলে সেখানে তো পেজ আসবে না, তাহলে পেজের জন্য অন্য কোনো ম্যাচ বা অন্য কোনো সিনারিও ডাব্লিউডাব্লিউকে ভাবতে হবে। আর তা না হলে পেজকে হয়তো রেসেলমেনিয়ায় আনাই যাবে না, র আফটার রেসেলমেনিয়ায় পেজ আসতে পারে। কিন্তু যাই হোক না কেন, পেজ ডাব্লিউডাব্লিউর সাথে অফিসিয়ালি সাইন করে ফেলেছে, এটাই হলো এখনকার ব্রেকিং নিউজ। এবার হল অফ ফেম সেরেমনির কথা যখন উঠলোই, তখন আজকে হওয়া হল অফ ফেম সেরেমনিকে নিয়ে একটু কথা বলা যাক, যেখানে আজকে সবার প্রথমে আমরা দেখতে পাই যে স্টেফেনি মিকম্যানকে হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়, যেখানে স্টেফেনি মিকম্যানকে হল অফ ফেমে ইন্ডাক্ট করার জন্য লিন্ডা মিকম্যান আর স্টেফেনি মিকম্যানের 3 মেয়ে এসেছিল, তারাই স্টেফেনি মিকম্যানকে হল
হল অফ ফেমে ইন্ডাক্ট করে। তারপর স্টেফিনি ম্যাকম্যানের একটা স্পিচ হয়, যেই স্পিচে সে সবাইকে থ্যাংক ইউ বলে, তার ছোটোবেলা সম্পর্কে কথা বলে, সে কীভাবে এই বিজনেসে গ্রো আপ মানে বড় হয়েছে এই বিজনেসের মধ্যে দিয়ে সেই কথাটা বলে। তাছাড়া আজকে যখন ভিন্স ম্যাকম্যানের নাম নেয় স্টেফিনি ম্যাকম্যান, তখন একটা অবাক কাণ্ড হয় যে সবাই থ্যাংক ইউ ভিন্স করতে থাকে, মানে ভিন্স ম্যাকম্যানকে নিয়ে অনেকেরই মতামত পরিবর্তন হয়েছে। তো এইটা দেখার পর এবার টিকেও বিশেষ করে ভিন্স ম্যাকম্যানকে ফিরিয়ে আনার জন্য একটু তো আগ্রহী হতেই পারে, কারণ ভিন্স ম্যাকম্যানকে এখন আর কেউ হেট করছে না, এখন সবাই ভিন্স ম্যাকম্যানকে চাইছে, মানে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউর হাল এমনই বানিয়ে দিয়েছে যে এবার আবার সবাই চাইছে যাতে ভিন্স ম্যাকম্যান ফিরে আসে। যাই হোক না কেন, তারপর লাস্টে সবাইকে থ্যাংক ইউ বলে স্টেফিনি ম্যাকম্যান নিজের ক্যারেক্টারে থেকেও একটা প্রোমো কার্ড করে, আর সে বলে যেহেতু স্টেফিনি ম্যাকম্যান হিল ছিল তাই সে একটা লাস্টে হিল প্রোমো কার্ড করে, যেখানে সে বলে যে হ্যাঁ সে এটা ডিজার্ভ করে, আর তারপর সে সবাইকে উঠে দাঁড়াতে বলে, উঠে দাঁড়িয়ে বিশেষ করে তাকে অ্যাকনলেজ করতে বলে। তো আমরা দেখতে পাই সবাই উঠে দাঁড়িয়ে স্টেফিনি ম্যাকম্যানের জন্য হাততালিও দিচ্ছে, আর এইভাবে স্টেফিনি ম্যাকম্যানকে হল অফ ফেমে ইন্ডাক্ট করা হয়। তারপর বাকি যারা হল অফ ফেমে এই বছর ইন্ডাক্ট হয়েছে সবার সব কিছু হয়, আর সবার লাস্টে মেন ইভেন্টে মানে আমাদের মেন হল অফ ফেম যাকে দিয়ে শেষ হয়েছিল সেটা ছিল আমাদের ফিনোমিনাল ওয়ান AJ স্টাইলস। তো আমরা দেখতে পাই AJ স্টাইলসকে হল অফ ফেমে ইন্ডাক্ট করার জন্য লুক গ্যালোস আর কার্ল অ্যান্ডারসন এসেছিল। তো লুক গ্যালোস আর কার্ল অ্যান্ডারসন আজকে AJ স্টাইলসকে হল অফ ফেমে ইন্ডাক্ট করে, যেখানে AJ স্টাইলসের একটা স্পিচ হয়, যে স্পিচে AJ স্টাইলস বলে এটা যে সবাই তাকে জিজ্ঞাসা করে যে সে রেসলিংকে মিস করছে কিনা, কিন্তু সেইটা বলে যে সে রেসলিংকে মিস করছে না, কারণ সে এখন তার ফ্যামিলিকে সময় দিতে পারছে। আর আজকে AJ স্টাইলসের পরিবারও সামনে বসেছিল, তো AJ স্টাইলসের পরিবারকে নিয়ে AJ স্টাইলস কথা বলে। তাছাড়া AJ স্টাইলস এটাও বলে যে তার আর মনে হয় না যে তার আর রেসলিং করার কোনো মানে আছে বলে, বা তার আর রিংয়ে ফেরার কোনো দরকার আছে বলে, সে এখন তার লাইফকে এনজয় করতে চায়, কিন্তু WWE তাকে যে অপরচুনিটিটা দিয়েছে সেটাকে সে অবশ্যই স্বীকার করছে। আর এখন AJ স্টাইলসের মেন কাজ হচ্ছে নেক্সট ফিনোমিনাল ওয়ান কে হবে সেইটাকে দেখা, বা সেইটাকে বের করা, মানে নেক্সট ফিনোমিনাল ওয়ানকে খুঁজে বের করা। তো AJ স্টাইলস এটা ক্লিয়ার করে দিয়েছে যে সে এই মুহূর্তে তো অন্তত আর রেসলিং রিংয়ে ফিরছে না, আর হয়তো কখনোই ফিরবে না। AJ স্টাইলস রিটায়ার হয়ে গেছে, মানে রিটায়ার হয়ে গেছে। তারপর AJ স্টাইলস, জন সিনা, তার সাথে সাথে যারা ছিল সবাইকে থ্যাংক ইউ বলে। এইভাবে AJ স্টাইলসও আজকে মানে জিসাস ক্রাইস্ট মানে তার ভগবানকে স্মরণ করে আজকে হল অফ ফেমের স্পিচ শেষ করে, আর এইভাবে আজকে হল অফ ফেম সেরেমনিও শেষ হয়। তো যারা হল অফ ফেম সেরেমনি পুরো দেখতে চাও, WWE ইউটিউব চ্যানেলে পুরো হল অফ ফেম সেরেমনিকে আপলোড করে দেওয়া আছে, তো সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কথা বলা যাক আমাদের OTC রোমান রেইন্সকে নিয়ে। তো রোমান রেইন্স আর CM পাঙ্কের মধ্যে তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে চলেছে WrestleMania 42 এর নাইট 2 এর মেইন ইভেন্টে। এবার তার আগে তো রোমান রেইন্স আলাদাই কনফিডেন্সে আছে। রোমান রেইন্সকে দেখে মনে হচ্ছে যে রোমান রেইন্স তো এটা ধরেই নিয়েছে যে CM পাঙ্ক তো তার কাছে কিছুই না, আর CM পাঙ্ককে তো সে WrestleManiaতে হারিয়ে দেবে, কারণ রোমান রেইন্স তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটা WrestleManiaর পোস্টার টাইপের ছেড়েছে, যেখানে আমরা তাকে আর CM পাঙ্ককে দেখতে পাচ্ছি, আর যার ক্যাপশনে রোমান রেইন্স লিখেছে এনজয় ইউর ফাইনাল আওয়ার্স অফ রেলিভেন্সি। মানে আজকে CM পাঙ্ককে সে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে তার কাছে আর কিছু ঘন্টাই বেঁচে আছে, আর এই কিছু ঘন্টার রেলিভেন্সিকে সে যেন এনজয় করে নেয়। তাছাড়া রোমান রেইন্স একটা ভিডিও পোস্ট করেছে, যেখানে রোমান রেইন্স কোথাও তো একটা বসে আছে, যেখানে সে তার মুখ থেকে জল ফল বের করছে কোথাও একটা থেকে টেনে, আর সেখানে সে তার ক্যাপশনে লিখেছে কান্ট স্টপ উইনিং। মানে রোমান রেইন্স তো আলাদাই কনফিডেন্সে আছে, আর রোমান রেইন্স কতটা কনফিডেন্সে আছে সেটাকে বলার জন্য রোমান রেইন্সের একটা ইন্টারভিউ স্টেটমেন্ট তোমাদের বলি, যেখানে রোমান রেইন্সের মাইকেল কোলের সাথে ইন্টারভিউ হয়েছিল, আর সেইখানে রোমান রেইন্স মাইকেল কোলকে বলেছে যে WrestleManiaতে রোমান রেইন্স আবার চ্যাম্পিয়ন হতে চায়, রোমান রেইন্স এই বিজনেসটাকে আবার টপে নিয়ে যেতে চায়, কারণ এই টাইটেলটারও রেলিভেন্সি দরকার, আর এই টাইটেলটারও বড় টাইটেল হওয়া দরকার, আর বিজনেস আবার আগের মতো হওয়া দরকার। তাই রোমান রেইন্সের কাছে যদি টাইটেল চলে আসে, তাহলে রোমান রেইন্স বলেছে WWE 2020 থেকে 2024 সালে যেমন ছিল, আবার রোমান রেইন্স সেই WWE-কে ফিরিয়ে আনার চেষ্টাই করবে। আর তার সাথে সাথে রোমান রেইন্স এটাও বলে দিয়েছে যে যদি CM পাঙ্ককে রোমান রেইন্স WrestleManiaয় হারাতে না পারে, তাহলে রোমান রেইন্সের মনে হয় না যে রোমান রেইন্স এই বিজনেসে আর বিলং করে বলে, আর রোমান রেইন্সের WWE-তে থাকার আর কোনো মানে আছে বলে। মানে রোমান রেইন্স বলেছে CM পাঙ্ককে হারাতে না পারলে রোমান রেইন্স WWE ছেড়ে দেবে। এত বড় স্টেটমেন্ট রোমান রেইন্স দিয়ে দিয়েছে। এবার তো এই ম্যাচটা স্টেক আরও হাই হয়ে গেছে, মানে এবার যদি রোমান রেইন্স CM পাঙ্ককে হারাতে না পারে কোনোভাবে WrestleManiaয়, তাহলে হয়তো আমরা রোমান রেইন্সকে আর WWE-তে দেখতেই পাবো না। এবার এটা স্টোরি লাইনও হতে পারে, কিন্তু সেটাও যদি হয় তাহলেও আমরা ধরে রাখতে পারি যদি রোমান রেইন্স WrestleManiaয় হেরে যায়, তাহলে লম্বা সময়ের জন্য রোমান রেইন্স WWE-র বাইরে চলে যাবে, আর সেটা তো আমরা অবশ্যই চাইবো না। তো দেখা যাক, রোমান রেইন্স তো ফুল কনফিডেন্সের সাথেই বলছে যে সে CM পাঙ্ককে হারাতে চলেছে, CM পাঙ্ক তার সামনে কিছুই না। এবার এটা সে বাস্তবে পরিপূর্ণ করতে পারে কিনা বা সম্ভব করে দেখাতে পারে কিনা, সেটার জন্য আমাদের WrestleMania 42 এর নাইট 2 এর মেন ইভেন্টের অপেক্ষা করতে হবে। If I lose to CM Punk at WrestleMania, I don't belong in the WWE anymore. I'd say my work is done. আর ফাইনালি এই ভিডিওটা শেষ করতে করতে তোমাদের WrestleMania 42 এর টিকিট বিক্রি কেমন হলো সেটাও একটু জানিয়ে রাখি, কারণ টিকিট নিয়ে তো এত ঝামেলা যে টিকিট বিক্রি হচ্ছে না, এই ওই সেই।
তো এটা আজ থেকে একদিন আগের আপডেট। আবার যদি লেটেস্ট কোনো আপডেট আসে সেটা আমি তোমাদের যেমন বললাম লাস্ট মিনিট আপডেটস যখন আমি বলবো তখন তোমাদের আমি বলে দেবো। কিন্তু আপাতত একদিন আগের যে আপডেট আছে সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউডাব্লিউই রেসেলমেনিয়া মানে স্যাটারডে মানে রেসেলমেনিয়া নাইট 1-এর জন্য টোটাল সেট আপ ক্যাপাসিটি আছে 47,094, কিন্তু এতক্ষণে টিকিট তারা বিক্রি করতে পেরেছে 44,319, মানে 44,319টা টিকিট বিক্রি হয়েছে। যেমন বললাম এটা একদিন আগের আপডেট, তো এতক্ষণে সম্ভবত 45,000-এর উপরে টিকিট বিক্রি হয়ে গেছে। মানে রেসেলমেনিয়া নাইট 1-এ 45,000-এর উপরেই লোকজন আসতে চলেছে। আর যদি কথা বলা হয় রেসেলমেনিয়া নাইট 2 মানে রেসেলমেনিয়া সানডে, তো সেখানেও সেট আপ ক্যাপাসিটি আছে 47,094, আর সেখানে টিকিট বিক্রি হয়েছিল 45,183, মানে 45,183, মানে নাইট 2তেও 45,000-এর উপরে টিকিট বিক্রি হয়ে গেছে। এটা যেমন বলছি একদিন আগের আপডেট, তো এতক্ষণে এটা হয়তো 46,000-এর নাম্বারও ছাড়িয়ে গেছে, মানে 46,000-এর গন্ডিও পেরিয়ে গেছে। আর যদি এটা নিয়ে আরও লেটেস্ট কোনো আপডেট আসে তো সেটা আজকের পরবর্তী ভিডিওতে, মানে যখন রেসেলমেনিয়ার আগে লাস্ট মিনিট আপডেটস নিয়ে কথা বলবো সেই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো, যদি এই আপডেটটা আসে নতুন করে আবার। আর তা না হলে এইটাই টিকিট সেলিং নিয়ে রেসেলমেনিয়ার ফাইনাল আপডেট। আর এরই সাথে আজকের এই প্রথম ভিডিও এখানেই শেষ করা যাক। এরপরে কিউএনএ ভিডিও আসতে চলেছে, সেটার জন্য অপেক্ষা করো। আর বাকি এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিয়ে যেও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, পারলে হাইপ করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখতে পারে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা এই সব বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।